পদ্মপুর গ্রামে থাকত রমিজ আলী। গ্রামের মানুষ তাকে চেনে শিকারী রমিজ নামে। তবে শিকারের চেয়ে তার আসল শখ ছিল প্রেমে পড়া। কিন্তু সমস্যা হলো, যার সাথেই প্রেম করার চেষ্টা করেছে কেউ পাত্তা দেয়নি। একবার গিয়েছিল নদীর ধারে মাছ ধরতে, একটা মেয়েকে দেখে বলল, আহারে, তুমি আমার জীবনের রূপালী ইলিশ। দূর হ, তুই বরং জালি ধরা পড়া পুঁটি মাছ। এমন অপমান হজম করা কঠিন হলেও রমিজ হাল ছাড়ল না। সে বিশ্বাস করত, একদিন না একদিন আমার আসল ভালোবাসা আসবেই। ফুলজানের আবির্ভাব। গ্রামে নতুন আসলো এক পরিবার। তাদের মেয়ের নাম ফুলজান। সে ছিল লাজুক, মিষ্টি আর অদ্ভুত সুন্দরী। গ্রামে সবাই তার সৌন্দর্যের প্রশংসা করত। রমিজ আলীর বুক কাঁপতে শুরু করল। প্রথম দিনই রমিজ তার সামনে গিয়ে বলল, আমি রমিজ আলী, গ্রামের সবচেয়ে সাহসী শিকারী। তবে আজকে তোমার চোখে তাকিয়ে আমি বন্দুক ফেলে দিলাম। রমিজ ভাই, আপনি আমাকে হাসান ভালো, কিন্তু প্রেম প্রেম আমার মাথায় নেই। এতেও রমিজ থামল না। সে ভাবল, প্রেম মানে হলো অধ্যবসায়। যতদিন না ফুলজান রাজি হচ্ছে ততদিন চেষ্টা চালিয়ে যাব। গ্রামের হাসাহাসি। গ্রামের মানুষজন এখন মজা নিতে শুরু করল। কেউ বলতো, রমিজ আলী আবার প্রেমিক হলো। তোর বন্দুক ছেড়ে এখন তুই হৃদয় স্বীকার করিস। গ্রামের বাচ্চারাও তাকে দেখলেই গান ধরত, রমিজ আলী, রমিজ আলী, ফুলজানের প্রেমে পড়েছে খালি। এতে রমিজ লজ্জা পেলেও ভিতরে ভিতরে খুশি হতো। অন্তত সবাই জানছে সে প্রেমে পড়েছে। একদিন সে ঠিক করল ফুলজানের সামনে নিজের অনুভূতি খুলে বলবে। হাতে একগুচ্ছ ফুল নিয়ে দাঁড়ালো। ফুলজান, আমি তোমাকে খুব ভালোবাসি। তোমার জন্য শিকার ছেড়ে দিব, মুরগি পালবো, গরু চড়াবো, যা বলবা তাই করব। তুমি কি সত্যিই আমার জন্য বদলাতে পারবে? তাহলে প্রমাণ দাও। আমার মা সব সময় বলেন, ভালো ছেলে হলো সেই যে আলসেমি করে না। তুমি যদি সত্যিই আমাকে চাও, তবে প্রমাণ করতে হবে তুমি পরিশ্রমী। এবার রমিজের গলায় কাটা আটকে গেল। কারণ রমিজ আলী একটু আলসে স্বভাবের, শিকার না থাকলে সারাদিন ঘুমিয়ে কাটাতো। কিন্তু প্রেমের জন্য সে রাজি হলো। সকাল সকাল উঠল, মাঠে গিয়ে চাষ করতে লাগল, গরু চড়াতে শিখল, এমনকি রান্না পর্যন্ত শিখতে শুরু করল। গ্রামের মানুষ সবাই অবাক। এই কি সেই রমিজ আলী? ওরে বাবা, প্রেমের জোর কাকে বলে? যখন সবকিছু ঠিকঠাক চলছিল, তখনই ঘটল বিপত্তি। একদিন ফুলজান দেখল রমিজ আরেকজন মেয়ের সাথে কথা বলছে। আসলে মেয়েটা ছিল রমিজের খালাতো বোন। কিন্তু ফুলজান সেটা বুঝল না। সে ভেবেছিল রমিজ আসলে সব মেয়ের সাথেই হাসাহাসি করে। ফুলজান রাগ করে কথা বলা বন্ধ করে দিল। রমিজ কিছুই বুঝতে পারল না। দিনরাত দুঃখে ছটফট করতে লাগল। কিছুদিন পর ফুলজানের মা পুরো ব্যাপারটা জানলেন। তিনি ফুলজানকে বুঝিয়ে বললেন, মা, রমিজ যদি খারাপ হতো, তবে এত কষ্ট করে তোমার জন্য নিজেকে বদলাতো না। ফুলজান লজ্জা পেল। সে বুঝল রমিজ আসলেই আন্তরিক। তুমি সত্যিই আমার জন্য অনেক কিছু করেছো। আমি ভুল বুঝেছিলাম। আমি রাজি, তুমিই আমার জীবনের সঙ্গী। রমিজ আলীর খুশির সীমা রইল না। সে চিৎকার করে বলল, ওরে গ্রামের মানুষজন, শুনে রাখো, আজ থেকে আমি শুধু শিকারী না, আমি প্রেমিক রমিজ। গ্রামের মানুষ হাসতে লাগলো, তালি বাজাতে লাগলো। অবশেষে রমিজ আর ফুলজানের বিয়ে হলো। বউকে নিয়ে রমিজ বন্দুকের সামনে দাঁড়িয়ে বলল, বজ্রবিন্দু, আজ থেকে তোমাকে আমি বিদায় দিচ্ছি। এখন থেকে আমার একমাত্র টার্গেট হলো। সবাই হেসে উঠল। তাদের বিয়ে হলো আনন্দে, হাসি।